ঋষিকেশ এটি হলো ভারতের যোগা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। গঙ্গার তীরে পাহাড়ের কোলে এই জায়গা একসাথে শান্তি, আধ্যাত্মিক আর অ্যাডভেঞ্চারের মিশেল। ঋষিকেশ মানেই আমরা জানি নেচার, স্পিরিচুয়ালিটি ও অ্যাডভেঞ্চার সব একসাথেই। যেদিকেই তাকাবেন পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা নীল গঙ্গার ধার আর মন্দিরের ঘণ্টার শব্দে আপনার মন শান্ত হয়ে যাবে। আজ আমার এই গল্পে থাকছে হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতের অন্যতম পবিত্র এবং রোমাঞ্চকর শহর ঋষিকেশের কথা। এই ঋষিকেশের প্রধান আকর্ষণগুলির মধ্যে রামঝুলা ও লক্ষণঝুলা থেকে শুরু করে ত্রিবেণী ঘাট, বিটেলস আশ্রম, নীরগড় ওয়াটারফলস এবং সবচেয়ে জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলি অন্যতম জায়গা করে নেয় प्रत्येक पर्यटकদের কাছে। वेलकम टू देवभूमि। देवभूमि में आपका स्वागत है। वेलकम टू ऋषिकेश। गुड मॉर्निंग फ्रॉम ऋषिकेश। आज के हमारे हरिद्वार ऋषिकेश मुसौरी ट्रिपर तृतीय दिन। আমরা প্রথম দিন হরিদ্বারে এসেছিলাম, হরিদ্বারে সাইট সিন করেছি। পরের দিন তারপরের দিন কালকে আমরা হরিদ্বার থেকে ঋষিকেশ এসেছি। আসার পথে অনেক সাইট সিন করেছি, রাত্রিবেলা লক্ষ্মণঝুলা দেখেছি। আজকে আমরা বেরোবো ঋষিকেশ থেকে মুসৌরির পথে। এই হচ্ছে বিষয়। আমরা যেতে যেতে রামঝুলা, ত্রিবেণী ঘাটটা একটু ঘুরে দেখব, তারপরে আমরা মুসৌরির দিকে যাব। এখনও আমরা হোটেলেই আছি। প্রায় 9:20 বাজে। 8:30টায় টাইম দিয়েছিল ড্রাইভার। সবার লেট হয়ে গেছে, সবাই একটু টায়ার্ড ছিল, ঘুমিয়ে নিয়েছে। ঘুম মোটামুটি ভালোই হয়েছে। অত্যন্ত ওয়েদার হয়ে আছে, মনোরম একটা ওয়েদার। আমাদের হোটেলে ব্যালকনি থেকে এই হচ্ছে ব্যাপার। পাশের হোটেলটাতেও সুইমিং পুল আছে। এই যে ঢুকতেই এরকম রেস্টুরেন্ট এবং বসার জায়গা। এই হচ্ছে কিচেন। আর এদিক দিয়েই হচ্ছে এরম রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। My name is Mohit Tablal. I am from Rishikesh and I am 24-year-old. द शोर होटले আসলে ভাইয়ার সাথে একদম দেখা করবে। गाइस तुषार गुड्डू के चैनल को ज़्यादा से ज़्यादा फॉलो करें, लाइक एंड सब्सक्राइब। माय ब्रदर, माय डियर फ्रेंड। अरे भैया नाम? मेरा नाम कृष्ण है। হ্যাঁ, कृष्ण कृष्ण কৃষ্ণ। নাইস টু মিট ইউ বেন। या তো উপরে 4th ফ্লোরে রেস্টুরেন্টটা ছিল আর নিচে বেসমেন্টে হচ্ছে। এখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম। এটা একদম গ্রাউন্ড ফ্লোর। আর বেসমেন্টে হচ্ছে আমাদের পুলটা। পুলটা দেখাবো, চলুন। এই হচ্ছে পুল এরিয়া। দারুণ সুন্দর একটা পুল, পরিষ্কার জল। এখানে রয়েছে রেস্টরুম, শাওয়ার, ওয়াশরুম। এটা হচ্ছে শাওয়ার রুম। আর একটা পুল থেকে উঠে স্নান করার জন্য, স্নান করার আগে পুলে ওঠার জন্য এখানে সব বসে সময় কাটানোর জন্য। আর এই জায়গাটা রয়েছে সব থেকে মেন পুলের অ্যাট্রাকশান, ক্যারাম বোর্ড। 4 জন বসে এখানে আরামসে ক্যারাম খেলতে পারবেন, সময় কাটাতে পারবেন। এখানে বসে গান বাজনা করতে পারবেন, শুনতে পারবেন। দারুণ দারুণ একটা অ্যাম্বিয়েন্স, দারুণ হোটেল, খুব সুন্দর আমার লেগেছে হোটেলটা। এই হচ্ছে এই হোটেলের সব ফেসিলিটিস। আর এই হোটেলের রেটটা একটু বলে দিই। আমরা যে দুটো ঘর নিয়েছি 4 বেডেড, সেই দুটো ঘর 1500 3000 টাকা, মাত্র 3000 টাকায় আমাদের হয়ে গেছে। আমরা যে হরিদ্বার থেকে বুক করেছি, যেই হোটেলে ছিলাম সেই হোটেলের মালিকেরই এটা। কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো। আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, দারুণ লাগবে। আমাদের গাড়ি অটো স্ট্যান্ডের ওখানে ছেড়ে দিয়েছিল। এই যে অটো, এই অটো টেম্পো করে আমরা 20 টাকা সাবারি, পার পার্সেন্ট 20 টাকা দিয়ে আমরা চলে এসেছি রামঝুলার কাছে। এবার আমরা এখানে হেঁটে হেঁটে রামঝুলা, জানকীঝুলা দেখে আবার উল্টো দিকে টপকে ত্রিবেণী ঘাট দেখে তারপর আবার আমাদের 2 ঘন্টা মতো টাইম লাগবে টোটাল এখানে হয়তো দেখে আমরা আবার আমরা যাবো হচ্ছে গাড়ির কাছে। এই হচ্ছে রামঝুলার রাস্তা। এই হচ্ছে রামঝুলা। এখান থেকে এরকম ভিউ।
এটাই হচ্ছে সেই সাসপেনশন ব্রিজ যেটা লক্ষ্মণঝুলাতে বন্ধ হয়ে নতুনভাবে তৈরি হচ্ছে, আর আনঝুলাতে এখনও আছে এই ব্রিজ, সাসপেনশন ব্রিজ। আর ওই দিকে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জানকীঝুলা। হ্যালো, এই হচ্ছে রামঝুলা থেকে পরমাত নিকেতন জানকীঝুলা যাওয়ার রাস্তা। এরকম চারিদিকে প্রচুর ঘাট আছে, প্রচুর ঘাট। সকাল হচ্ছে, আস্তে আস্তে দোকানপাট খুলছে। 10টা বেজে গেছে অনেকক্ষণই, 10টা 20 বাজতে এখন। আস্তে সব দোকান মার্কেট খুলছে। তাতে চলে এসেছি পরমাত নিকেতনের সামনে। এই হচ্ছে প্রবেশদ্বার, আর সামনেই একটা গণপতি জেমস প্যারাডাইস, কৃষ্ণ মূর্তি, গণেশ মূর্তি, শিবের মূর্তি সব আছে। পরমাত নিকেতন একটি আধ্যাত্মিক স্বর্গ যাকে বলা যায়। এই আশ্রমটি 1942 সালে স্বামী সুখ দেবানন্দজি মহারাজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি স্বামী চিদানন্দ সরস্বতীজির নেতৃত্বে পরিচালিত হয়। পরমাত নিকেতন শব্দের অর্থ হল সকলের কল্যাণের জন্য নিবেদিত একটি আবাস। এটি ঋষিকেশের রামঝুলার কাছে স্বর্গাশ্রম এলাকায় গঙ্গার একদম কোল ঘেঁষে অবস্থিত। এই পরমাত নিকেতন প্রধান আকর্ষণ প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া গঙ্গার আরতি। গঙ্গার তীরে বিশাল শিব মূর্তির সামনে এই আরতি হয়। এখানকার শান্ত মন্ত্রোচ্চারণ, ভজন এবং প্রদীপের আলো এক অপার্থিব পরিবেশ তৈরি করে, যা সারা বিশ্বের মানুষের আকর্ষণ করে। এটি ঋষিকেশের অন্যতম প্রধান যোগ কেন্দ্র। প্রতি বছর এখানে আন্তর্জাতিক যোগ উৎসব ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল পালিত হয়। এখানে নিয়মিত যোগ ব্যায়াম, ধ্যান এবং আধ্যাত্মিক আলোচনা, সৎসঙ্গ যাকে বলা হয়, সেইগুলি অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে ভোজনালয়, বাদিকে এইদিকে সোজা হচ্ছে এই ভোজন খাওয়ারের জায়গা। এই হচ্ছে খাবারের রিসেপশন, এই হচ্ছে ভেতরটা। আমি আর ভেতরে ঢুকছি না। এই হচ্ছে জায়গা, এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জায়গা আছে। বাঁদিকে কাবেরী, গোমতী আর সরস্বতী ব্লক, ডান দিকে গঙ্গা যমুনা ব্লক। এখানে ইন্টারন্যাশনাল যোগাটাতে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। এখানে রুমও আছে, এদের রুম সেবা আছে, আপনারা থাকতেও পারেন। এখানে এসে রুম খালি থাকলে রুম নিতে পারেন, নাহলে অনলাইনে বুক করে আসতে পারেন। আর এই পেছনটা হচ্ছে পুরো পাহাড়, দারুণ একটা জায়গা। ঠিক পরমাত নিকেতনের উল্টো দিকে এই ঘাট। ডান দিকে আছে বিশাল বড় হনুমানের মূর্তি, যেখানে বুক ছিঁড়ে দেখাচ্ছে রাম সীতাকে। এখানে বাবা মহাদেবকে সাক্ষী রেখে বা বাবা মহাদেবের নাম জপ করে এখানে ধ্যান বা মেডিটেশন করা হয়, আপনারা করতে পারেন জুতো খুলে। পরমাত গঙ্গা আরতি এক অপার্থিব অভিজ্ঞতা। আরতিটি অনুষ্ঠিত হয় গঙ্গার ঘাটে, যেখানে একটি বিশাল সাদা রঙের শিব মূর্তি ধ্যানের মুদ্রায় বিরাজমান। সন্ধ্যার পড়ন্ত আলোয় যখন গঙ্গার শান্ত জল বয়ে যায়, তখন শত শত প্রদীপের আলো এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। এই আরতিতে কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতির ভেদাভেদ থাকে না। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন মনের শান্তির খোঁজে। প্রতিদিন সূর্যাস্তের সময় এই আরতি শুরু হয়। ঋতুভেদের সময়ের কিছুটা পরিবর্তন হলে সাধারণত সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে এই আরতি অনুষ্ঠিত হয়। এই আরতির বিশেষত্ব হলো এটি বারাণসী বা হরিদ্বারের আরতি যেমন জাঁকজমকপূর্ণ, ঠিক এখানকার আরতি তেমনই শান্ত ছন্দময়। গঙ্গা শীতল হাওয়া, মন্ত্রের ধ্বনি আর প্রদীপের শিখা মিশে এমন এক অনুভূতি সৃষ্টি করে, যা পর্যটকদের মনে আজীবন গেঁথে যায়। এই হচ্ছে পরমাত নিকেতন, বাবা মহাদেব স্বয়ং বিরাজমান। পরমাত নিকেতন থেকে বেরিয়ে সোজা এই রাস্তাটা সোজা যাচ্ছে একদম জানকীঝুলার দিকে। ওই যে ঝুলাটা দেখা যাচ্ছে, আর এদিকে ডান দিকে প্রচুর দোকান, সবে খুলছে। 11টা বাজে। ঋষিকেশ কিন্তু একদম নিজের সাজে সেজে উঠেছে। একদম জানকীঝুলার সাথেই রয়েছে এই ঘাট। ঘাটটা থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ।
অসাধারণ বললেও কম বলা হয়, এক মায়াবী রূপ এই গঙ্গা। অসাধারণ লাগছে। এখানে সকালবেলা এখানে একটু ফাঁকা, কিন্তু সন্ধ্যেবেলা কিন্তু প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড়, প্রচুর ভক্ত সমাগমের এখানে ভিড় হয়। এই হচ্ছে জানকীঝুলা ব্রিজের রাস্তা, দ্য বিটেলস ট্রি। এই হচ্ছে ব্রিজ, শুরু হয়ে গেল। দেহরাদুন 46, শ্রীনগর 105, হরিদ্বার 31 কিলোমিটার। দু সাইড দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা, আপ ডাউন, আর মাঝখানে রাস্তাটা হচ্ছে হেঁটে যাওয়ার জন্য। আমরা রয়েছি ঠিক জানকীঝুলার ওপরেই, একদম দারুণ লাগছে। এখানে হেঁটে হেঁটে যাবো এবার ওই পারে, ওই পার থেকে অটো ধরে ত্রিবেণী ঘাট। এই যে ডান দিকে এই রাস্তাটাই গঙ্গা আরতি হয়। টাইম হচ্ছে প্রতিদিন 5:30 থেকে 6:30, জানকীঝুলার পাশে এই ঘাটেই গঙ্গা আরতি হয়। জানকীঝুলা থেকে বেরিয়েই আমরা অটো নিয়ে নিয়েছি, অটো করে যাব আমরা ত্রিবেণী ঘাট। আমরা নেমে গেছি ত্রিবেণী ঘাটের সামনে একদম। আমাদের টোটাল নিয়েছে 200 টাকা, একটা অটোতেই হয়ে গেছে। এই হচ্ছে ঘাট যাওয়ার রাস্তা। ঋষিকেশের ত্রিবেণী ঘাট হলো এই শহরের সবচেয়ে বিখ্যাত এবং পবিত্র স্নানঘাট। এটি গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3 পবিত্র নদীর মিলনস্থল হিসেবে পরিচিত। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এই ঘাটের গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয় যে এখানে গঙ্গায় একটি ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়। পিতৃপুরুষদের তর্পণ বা শ্রাদ্ধ কর্মের জন্য এই ঘাট অত্যন্ত জনপ্রিয়। ত্রিবেণী ঘাটের প্রধান আকর্ষণ হলো প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত মহাগঙ্গা আরতি, যা পরমাত্ম নিকেতন আরতির যেমন শান্ত, ত্রিবেণী ঘাটের আরতি তেমনি রাজকীয় এবং জাঁকজমকপূর্ণ। আমরা রয়েছি একদম ত্রিবেণী ঘাটে। এই ত্রিবেণী ঘাট হচ্ছে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা, সরস্বতী 3 মিলিত হয়ে এই ত্রিবেণী ঘাট, ত্রিবেণী সঙ্গম। আর এই জায়গায় হয় গঙ্গা আরতি। এখানে সবাই স্নান করছে, মজা করছে। আমার এখানে কি করছে একা একা, হাত দিয়েছো? হ্যাঁ। এই ত্রিবেণী সঙ্গম হচ্ছে আমার গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলিত জায়গা। একটু গঙ্গা জলটা মাথায় ছুঁয়ে নিই। देवभूमि ऋषिकेश उत्तराखंड में आपका हार्दिक स्वागत है। এখানে মানুষের প্রতীক্ষালয়, বিশ্রাম করে মানুষ এখানে বসে। আরতি প্লেস প্রেমিসেস, এখান দিয়ে বসে আরতি দেখা হয়, এখান দিয়ে বসে মানুষ আরতি দেখে। বেশ দারুণ, বেশ দারুণ, সুন্দর মনোরম একটা ওয়েদারে এরকম গঙ্গা পাড়ে ত্রিবেণী ঘাটে বসে আরামসে সময় কাটানো যায়, আরামসে 1-2 ঘন্টা, কোনো ব্যাপারই না। দারুণ লাগবে, দারুণ লাগবে। আপনারা যখন আসবেন এখানে কিন্তু সময় কাটাবেন, সন্ধেবেলা বিশেষ করে আরও ভালো লাগবে। আরতি দেখলে আমাদের ভাগ্যে নেই, কিছু করার নেই, আমাদের সময়টা খুবই কম। আজকে যদি না বেরোনোর হতো আমরা এখানেই আসতাম আরতি দেখার জন্য। এই লম্বা একটা বড় ঘাট, এই দেখুন, এটা হচ্ছে এইদিকে, এখান দিয়ে শুরু করে ঠিক এরকম। কেমন লাগছে মা এই ঋষিকেশের ত্রিবেণী ঘাটে এসে? খুব সুন্দর জায়গা, ঘাটটা খুব ভালো। হ্যাঁ, এখানে মনে হচ্ছে না একটু বসে থাকি আরাম করে দেওয়ারে। তোর বাবা তো চান করতেই চাইছিল, কিন্তু গামছাটা সাথে নেই বলে আফসোস করছে। সবাই চান করছে, খুব ভালো লাগছে। সন্ধ্যাবেলা এখানে আরতি হলে কিন্তু দুর্দান্ত লাগবে, দুর্দান্ত লাগবে। আমাদের থাকতে পারবো না, চলে যাব গাড়িতে। সবার কিন্তু দারুণ লাগছে এই জায়গাটা। আমরা আগ্রা খালে এখন পৌঁছেছি। ঋষিকেশ থেকে প্রায় 20-22 কিলোমিটার গাড়ি জার্নি করে আমরা আগ্রা খালে এসে পৌঁছে একটা রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি। নাম হচ্ছে ইন্দ্রজিৎ দ্য রেস্টুরেন্ট।
এখানে আমরা একেবারে লাঞ্চ করে নেব, কারণ আমাদের সকাল থেকে সেরকম একটা খুব খাওয়া হয়নি। এই হচ্ছে ভেতরটা, খুব সুন্দর। ওই দিকটা কিচেন এরিয়া, আর এটা হচ্ছে ব্যালকনি লন টাইপের। ও বাবা, ছবি তুলছে এখানে, বাপরে বাপ, বাহার উঠেছে ছবির। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। আমি এখানে দু একটা ছবি তুলেছি যদিও। দারুণ জায়গা, দারুণ জায়গা। ঋষিকেশ থেকে আমরা 22 কিলোমিটার মতো এসেছি, আমাদের যেতে হবে 120 কিলোমিটার টোটাল। আজকে সন্ধ্যে হয়ে যাবে, ওটা প্রায় মুসুরি ঢুকতে ঢুকতে আমাদের সন্ধ্যে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ টেবিল, সবাই একসাথে আমরা বসেছি। পুরো 11 জনের টেবিলই আজকে হয়ে গেছে আমাদের এখানে। এখানে চলে এসছে ডিম কারি, সেকা পাঁপড়, ভাত আর ডালটা এখনো আসেনি, আসছে। এখানে চলে এসছে ভাত, ডাল, স্যালাড। বাঁ দিকে মুসৌরি, ডান দিকে যমুনোত্রী, গঙ্গোত্রী। মুসৌরি 51 কিলোমিটার। এটা হচ্ছে চাম্বা মার্কেট, চাম্বার ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন। বাজে রাত 9টা। আমরা এখন মুসৌরি মেন রোডে ঘুরছি। আমাদের গাড়ি, আমরা ঋষিকেশ থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করে আমরা চলে এসেছিলাম মুসৌরি হোটেলে সন্ধ্যে 6:30 নাগাদ। প্রায় অনেকেরই 3-4 জন পরিবারের অনেকের শরীর খারাপ হয়ে গেছে, তাই আমরা আর কোনো সাইট সিন করিনি। আমরা ডাইরেক্ট হোটেলে ঢুকেছি, হোটেল চেক ইন করেছি। হোটেল ভিরাট হিলস। আমি কালকে সকালে ব্লগে দেখাবো আপনাদেরকে। আপাতত রাতে হচ্ছে মেল রোড ঘুরছি আমরা, খুব সুন্দর এনজয় করছি, 8 ঘন্টা ধরে ঘুরছি। এই হচ্ছে মেল রোডের এখন কন্ডিশন। আমরা এসছি এই পেছনটা দিয়ে, ওটা হচ্ছে মেন লাইব্রেরির চক। এখানে বিভিন্ন ইন্ডিয়ান, চাইনিজ, ভেজ, নন ভেজ সব রকম রেস্টুরেন্ট পেয়ে যাবেন। মেল রোডের ওপরে প্রচুর রেস্টুরেন্ট, বারকাম রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে, ফুড কর্নার রয়েছে। ফুড কর্নার প্রচুর রয়েছে, আপনারা এখানে আসলে পুরো ফুল এনজয় করতে পারবেন। এখানে মাসি এনজয় করছে, প্রিয়া এনজয় করছে। প্রিয়া, মেল রোড ঘুরছো? মেল রোডে খুব সুন্দর সুন্দর জিনিস আর ভীষণ অ্যাফোর্ডেবল। 850 থেকে মানে কি সুন্দর সুন্দর পঞ্চু স্টার্টিং, ফুড স্টার্টিং, আমাদের খাবারগুলো খুব অ্যাফোর্ডেবল, 50-60। আচ্ছা, অনেক ভালো। এবার একটু এদিকটা নিয়ে আসি, এদিকটা দিয়ে রাতে পুরো শহরটা দেখায়। আমাদের হোটেলের সামনে দিয়ে দেখাবো, হোটেলের সামনে দিয়ে পুরো দারুণ ভিউ দেখাবো। এখন হচ্ছে এখানে মোমো পার্টি, মেন রোডের পাশেই একদম মোমো স্টল আছে। মোমো 8 পিস 100 টাকা, আর আলাদা করে স্যুপ নিলে 80 টাকা। টোটাল 180 টাকা। শুধু সুপের দামে 80 টাকা। মোমো আর স্যুপ হবে। আপাতত ঋষিকেশের পর্ব এখানেই শেষ। আমাদের পরের পর্বে থাকছে মুসৌরির গল্প, যেখানে থাকবে বিভিন্ন রকমের অভিজ্ঞতা এবং অপরূপ সৌন্দর্য প্রকৃতির।